আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন এভাবে, 365 দিনের মধ্যে আল্লাহর বান্দারা যতগুলো আমল করে, যে দিনে আমল করে, সবচেয়ে আল্লাহর কাছে দামি আমল হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 দিনের আমল। আল্লাহ নবী বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিনাল আইয়ামিল মিন হাযিহিল আইয়াম আইয়ামাল আশরিল হজ। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন 365 দিনের মধ্যে 10টা দিনের আমল আল্লাহ পাক খুবই পছন্দ করে। কয় দিনের আমল? 10 দিন। এই 10 দিনের আমল আল্লাহ যত বেশি পছন্দ করে, অন্য দিনের আমল আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন। অর্থাৎ সবচেয়ে বেশি পছন্দ করে এই জিলহজ মাসের 1 থেকে 10 দিনের যে আমলগুলো করা হয়, এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে। তো এবার কথা হলো, যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ পাক বেশি পছন্দ করে, তাহলে নিশ্চয় এই 10 দিনের কিছু নির্দিষ্ট আমল আছে, সেই আমলগুলো আমাদের করা প্রয়োজন। যদি করি আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এই 10 দিনের আমল এত বেশি ভালো কেন? তার জন্য ছোট্ট একটি হাদিস রয়েছে। আমরা সকলেই জানি এই জিলহজের 1 থেকে 10 দিনের মধ্যে একটা দিন আছে, যেই দিনটাকে আমরা আরাফার দিন বলি। কিসের দিন বলেন তো? আরাফা। আরাফার মাঠে সারা বিশ্ব থেকে যত হাজিরা হজ করতে যায়, সবাই সেদিন সমবেত হয়ে সমস্বরে আল্লাহর কাছে তাসবিহ পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। প্রিয় ভাইরা আমার, এই জিলহজের 10 দিনের একটি দিনে আরাফার দিবস পালিত হয়। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, আল্লাহ পাক দিনের বেলা কখনো আসমানে নেমে আসে না, শুধু রাতের বেলা আসে। তবে একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা আসমানে নেমে আসে, প্রথম আসমানে। সেই দিনটার নাম হচ্ছে আরাফার দিন। চিন্তা করেন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে নেমে আসে বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। আর এই আরাফার দিনটা এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের একটি রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী কাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। অর্থাৎ আরাফার দিবসে যে ব্যক্তি একটা রোজা রাখবে, এই একটা রোজা রাখার কারণে আল্লাহর নবী বলেছেন, আমি আশা করি আল্লাহর কাছে যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের আগের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের জীবনের যত সগীরা গুনাহ থাকবে, সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন দিনে রোজা রাখলে ভাইজান? আরাফার দিনে রোজা রাখলে। আরাফার দিনের রোজা কবে হবে এটা আগামী জুম্মায় বলে দেব ইনশাআল্লাহ। তবে এতটুকু জেনে রাখেন, এই 10 দিনের ফজিলত কেন? এই কারণে যে এই 10 দিনে আরাফার দিবস রয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে চলেন, এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং এই দামি দিনে, মর্যাদাপূর্ণ দিনের মধ্যে কিছু স্পেশাল আমল রয়েছে। আমলগুলো করার জন্য নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, যখন জিলহজ মাস আগমন করবে, এই জিলহজের মাস যখন তোমাদের সামনে চলে আসবে, ফাকসিরু ফিহিন্না, তখন তোমরা এই জিলহজের মাসের মধ্যে 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। প্রিয় ভাইরা আমার, জিলহজ মাসের 1 নম্বর আমল হলো, আমরা প্রথম 10 দিনে বেশি বেশি করে জিকির করব। কি করব বলেন তো? জিকির। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, কোন কোন শব্দ দিয়ে তোমরা জিকির করবা, সেই শব্দগুলো নবীজি বলছেন। আল্লাহর নবী বলছেন, মিনাত তাহলিল। তাহলিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বান্দারা বারবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হচ্ছে তাহলিল। আল্লাহ রাসূল বলছেন যে জিলহজের প্রথম 10 দিনে এই তাহলিলটা তোমরা বেশি বেশি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর নবীজি বললেন,
তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, এর সঙ্গে আরেকটা শব্দ দিয়ে তোমরা জিকির করবা, সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 নাম্বার আল্লাহ নবী বলেছেন তাহমিদ। তাহমিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আর আল্লাহর প্রশংসা আমরা যে শব্দ দিয়ে করি সেই শব্দ তার নামটা কি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার সংক্ষিপ্ত কথা হলো, নবীজি বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা যে জিকিরগুলো করবা, জিকিরগুলোর শব্দ আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 3টা শব্দ দিয়ে আল্লাহর যে বান্দারা বেশি বেশি করে জিকির আজগার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাদের আমলগুলো আমি আল্লাহ বড্ড ভালোবাসি, আমার কাছে বড় ভালো লাগে। এজন্য আমরা জিলহজের প্রথম 10 দিনে যেই জিকিরগুলো করব, জিকিরের মধ্যে অবশ্যই এই 3টা জিকির রাখবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, করবো তো? অনেকেই শুধু ধান্দায় থাকে কুরবানি, ঈদের দিনে কুরবানি দিবে, এই ধান্দায় থাকে। কিন্তু ভাইরা, অনেক মুসলমান জানে না জিলহজের প্রথম 10 দিনে অনেকগুলো আমল আছে, যে আমলগুলো করলে আল্লাহ পাক বড় ভালোবাসে, আল্লাহ পাক বড় খুশি হয়। তাহলে 1 নাম্বারটা বুঝতে পারলেন কি বলেন তো? আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এই শব্দ দিয়ে। 2 নাম্বার যে আমলটা করবেন, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শোনো, এই জিলহজ মাস যখন তোমাদের 1 তারিখ শুরু হবে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা তোমরা রোজা রাখার চেষ্টা করবা। কয়দিন? 9 দিন। জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা তোমরা রোজা রাখবা। আল্লাহ নবী বলছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ জিলহজ্জাতে। আল্লাহর নবী জিলহজ মাসের 9টা রোজা রাখছেন। কয়টা? 9টি রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ পাক পছন্দ করে, এই জন্য আমরা চেষ্টা করব জিলহজ মাস পড়ার সঙ্গে সঙ্গে আমরা অন্তত পক্ষে ঈদের আগ দিন পর্যন্ত 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো, আল্লাহ সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো। তাহলে 2 নাম্বার কি বলেন তো? রোজা রাখা। 2 নাম্বার রোজা রাখা। 3 নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী বলছেন এই জিলহজ মাসের 3 নাম্বার যে আমল, সেটা হলো যারা জিলহজ মাস পড়ার আগেই জিলকদ মাসে যারা নিয়ত করে, আল্লাহ জিলহজ মাস শুরু হলো, জিলহজ মাসের 10 তারিখে আমি নামাজ পড়ব, ঈদে যাব, কুরবানি করব। যারা এই কুরবানি দেওয়ার নিয়ত করবে, অবশ্যই তারা যেন নখ এবং চুল কাটাটা বন্ধ করে দেয়। নখ এবং চুল কাটা। আল্লাহ নবী বলেছেন এই জিলহজ মাসের 3 নম্বর আমলটা হলো চুল কাটা বন্ধ, নখ কাটা বন্ধ। কেন? নবীজি বলছে যারা জিলহজ মাস পড়ার পরে চুল আর নখ কাটা বন্ধ করে দেয়, কুরবানি করার নিয়ত করে, এই মানুষগুলো ঈদের দিন নামাজ পড়ে এসে পশু জবাই করার পরে যখন তাদের মাথার চুলগুলো কাটে আর যখন নখগুলো কাটে, আল্লাহ পাক এগুলোকেও কুরবানি হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা আপনারা কুরবানি দিবেন, বিশেষ করে যারা কুরবানি দিবেন, তারা নিয়ত করবেন জিলহজ মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা চুল টুল কাটবো না এবং আমরা নখগুলো কাটবো না। আমরা ঈদের নামাজ পড়ে এসে চুল এবং নখগুলো আমরা কাটবো। যদি এটা কাটি তাহলে আমাদের কুরবানির সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। 4 নম্বরে যে আমলটা আপনারা করবেন সেটা হলো জিলহজের 9 তারিখ থেকে, যেহেতু 10 দিনের আমলের কথা বলছি, তাহলে জিলহজের 9 তারিখ থেকে জিলহজের 13 তারিখ পর্যন্ত মোটে কয়দিন বলেন তো? 5 দিন। এই জিলহজের 5 দিন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সবাই তাকবীরে তাশরীফ পাঠ করবেন। প্রতি ফরজ নামাজের পরে অন্তত পক্ষে একবার করে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরীফ। এই তাকবীরে তাশরীফ আপনারা পড়বেন কয় তারিখ থেকে? 9 তারিখ থেকে। কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত পক্ষে একবার করে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা আমার, এবার জিলহজ মাসের 5 নম্বর আমল, আল্লাহর নবী বলে জিলহজ মাস যখনই তোমাদের মাঝে হাজির হবে তখন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে এবং নফল নামাজ পড়বা। আল্লাহর নবী বলে এই জিলহজ মাসে তোমরা অন্যান্য মাসের তুলনায় জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বা এবং কোরআন শরীফ তেলাওয়াত করবা। 6 নম্বর যে আমলটা হলো, নবীজি বলেন তোমরা বেশি বেশি করে দান সদকা করবা এবং সৎ কাজ করবা। এই জিলহজ মাসে তোমরা বেশি করে দান করবা, বেশি করে সদকা করবা, বেশি করে সৎ কাজ করবা, কারণ এই 10 দিনের আমল আল্লাহ বড় ভালোবাসে। 7 নম্বর যে আমল সেটা হলো তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ নবী বলেছেন যেহেতু এই দিনে আল্লাহ পাক আমল করা বেশি পছন্দ করে, সুতরাং এই দিনে যারা তওবা করবে, ইস্তেগফার করবে, নিজেদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক খুশি হইয়া বান্দাদের তওবা কবুল করে বান্দাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই জিলহজের 10 দিনে আপনি বেশি বেশি করে তওবা করবেন এবং ইস্তেগফার করবেন। 8 নম্বর, জিলহজের 10 তারিখের মধ্যে 8 নম্বর যে আমলটা সেটা হচ্ছে, যদি সামর্থ্য থাকে, অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তিটা হজ করবে এবং কুরবানি করবে। হজ কোন মাসে হয়? জিলহজে হয়। কয় তারিখ হয়? 10 তারিখে হয়। কুরবানি কোন দিনে হয়? জিলহজের 10 তারিখে হয়। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ 9 নম্বর যে আমলটা আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ এই 10 দিনের মধ্যে তোমাদের আত্মা রয়েছে, তোমাদের মন রয়েছে, এই মনটাকে তোমরা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি করার জন্য তোমরা চেষ্টা করবা। তোমাদের জীবনের যত ভুলভ্রান্তি আছে, অন্যায় পথ আছে, সব পথগুলো পরিহার করার চেষ্টা করবা, কারণ এই 10 দিন আল্লাহ পাক বান্দার সমস্ত আমলকে এত বেশি ভালোবাসে, অন্য কোনো দিন অন্য কোনো মাসে আল্লাহ পাক বান্দার আমলকে এত বেশি ভালোবাসে না। সম্মানিত ভাইরা, এই মতে সর্বসাকুল্যে আপনাকে 9টি আমলের কথা বললাম। এই আমলগুলো আপনারা বেশি বেশি করবেন এই মাস। 1 নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির করবেন, 2 নম্বর রোজা রাখবেন, 3 নম্বর নখ এবং চুল কাটা বন্ধ করবেন, 4 নম্বর তাকবীরে তাশরিফ পড়বেন, ঈদের দিনে যে তাকবীর পড়েন, 5 নম্বর নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করবেন, 6 নম্বর দান সদকা এবং আপনার সৎ কাজ করবেন, 7 নম্বর তওবা এবং ইস্তেগফার করবেন, 8 নম্বর কুরবানি এবং হজ করবেন। কুরবানি এবং হজে যারা গেছে তারা হজ করবে, আর আমরা যারা হজে যাই নাই, সামর্থ্য রয়েছে যাদের আমার কুরবানি করার, আমরা 10 তারিখে এই কুরবানিটুকু করব। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন কুরবানির সংক্রান্ত কিছু কথা বলি। আজকের আপনার সেই কুরবানিটা কেমন হবে, কুরবানিটা আমাদের কেমন হবে, কুরবানির পশুটা কেমন হবে এবং কার কুরবানি কবুল হবে, এই সংক্রান্ত কিছু কথা বলবো। এর আগে আমি বলে নেই কুরবানির গুরুত্বটা কি। আল্লাহর নবী